একাধিক জায়গায় দুর্নীতি, মিউনিসিপ্যালিটি থেকে গ্রাম পঞ্চায়েত সমস্ত জায়গায় দুর্নীতি, শুধু দুর্নীতি হয়েছে। সেই বিষয়ে তৃণমূল কংগ্রেস যেখানেই আছে সেখানেই আপনি দুর্নীতি পাবেন, আর যেখানেই দুর্নীতির খবর পাবেন সেখানে তৃণমূল কংগ্রেসও সেটা মিউনিসিপ্যালিটি হতে পারে, পঞ্চায়েত হতে পারে। কদিন আগে দেখলেন না বাংলাদেশের মহিলাকে লক্ষ্মীর ভান্ডার তুলে দিচ্ছে, ওখানেই দেখুন টাকা পয়সা নিয়ে। ইভেন শুধু তাই নয়, আমি দীর্ঘদিন বলে এসেছিলাম বাবা বেঁচে আছে, মাকে বিধবা দেখিয়ে না বিধবা ভাতা তুলে খায়। নদিয়া জেলার একটি ভদ্রমহিলা খবরে এসে গিয়েছে, এরকম অনেক আছে, স্বামী বেঁচে আছে বিধবা ভাতা তুলছে। এদের দুর্নীতি, এরা বিভিন্ন লেভেলে এরা দুর্নীতি করে। এদের দুর্নীতির জন্য আজকে রাজ্যের 15,000 মতো যারা বৈধ পন্থা অবলম্বন করে চাকরি করেছে তারাও আজকে সামাজিকভাবে সমাজচ্যুত হতে চলেছে। এই দায়ভার তো রাজ্য সরকার করতে হবে। এই সরকার যতদিন থাকবে এই দুর্নীতি চলবে। 34 বছরে সিপিএম এবং 15 বছরে 15 বছরে তৃণমূল পারলো না এই বক্সিপুর ব্রিজ করতে। আপনারা কি পারবেন বিধানসভায় জয়ী হলে? দেখুন, একটা কথা বলি, সরকার কেন তৈরি হয়? সরকার এই জন্যই তৈরি হয়। এবং এমএলএদের কাজ কি? এমএলএদের কাজ হচ্ছে তার নির্বাচনী ক্ষেত্রে সমস্যাগুলো আইনসভার মধ্যে তোলা, ওখানকার মন্ত্রী যিনি আছেন কনসার্ন ডিপার্টমেন্টাল মিনিস্টার, সেটাকে নোট ডাউন করে সমাধান করা। বক্সিপুরের ব্রিজটা করলে নদিয়ার সাথে মুর্শিদাবাদের যোগাযোগ ব্যবস্থা কত উন্নত হবে। শুধু যোগাযোগ ব্যবস্থা উন্নত নয়, ট্রান্সপোর্ট যত যাবে বিজনেসটা তত বাড়বে, সহজে অ্যাক্সেস হবে এবং এখানকার ব্যবসাও বাড়বে। ফলে দুটো জেলার মানুষ উপকৃত হবে। এটা তো আমাদের প্রাইমারি কাজের মধ্যে আমাদের পড়বে এটা। তাহলে কি চাইছে না এখানকার বিধায়কেরা এই ব্রিজ করতে? দেখুন, একটা কথা বলি, এদের সেই ক্যাপাসিটি নেই। আমি শুরুর বক্তব্যতে বলেছিলাম এদেরকে ভোটার করে রাখতে চাইছে, মানুষ দেখতে চাইছে না। যদি মানুষ দেখতে চাইতো, এদের ব্যবসায় উন্নতি হোক, তাহলে এটা নিয়ে সোচ্চার হতে বিধানসভাতে। এবং আমি যতটুকু জানি নির্বাচনের সময় উনি প্রতিশ্রুতি দিয়েছিলেন যে নিজের গাঁটের টাকা থেকে নাকি করে দেবো। অনেক টাকা আছে ওনার সঙ্গে, আরো বেশি টাকা থাকতে পারে, সেই বৈধ পন্থায় ইনকাম করুক, যত বেশি ইচ্ছা তাই। কিন্তু আমি গাঁটের টাকার কথা বলছি না। আপনি অন্তত এটা কাজ করুন, আপনাদের সরকার চলছে, পিডব্লিউডি মিনিস্টার আছে, উনি ব্লক সাহেব এই দায়িত্ব আছে, ওনাকে বলুন না এটা করে দিতে। এটা তো ইজি ব্যাপার, এটা করছে না কেন? হুমায়ুন সাহেব খুব বলছেন, আপনার সঙ্গে যোগাযোগ রাখছেন? হুমায়ুন সাহেব আপনি অনেক কিছু বলছেন। কে? হুমায়ুন কবির সাহেব আপনার সঙ্গে যোগাযোগ রাখছেন? না, আমার সাথে মানে হিডেন কোনো যোগাযোগ নেই। বিধানসভায় গেলে হাই হ্যালো হয়, কেমন আছেন না আছেন জিজ্ঞাসাবাদ হয়, এতটুকুই, এর বাইরে কিছু নেই। আমরা আমাদের পার্টির পক্ষ থেকে এক সাইডে আমাদের যেমন হাবিব ভাইকে পাচ্ছি, এক সাইডে পাপ্পু চক্রবর্তী আছে। আমরা ঐক্যবদ্ধভাবে শুধু ওয়াকাফে নিয়ে লড়াই নয়, 2006-এর ফরেস্ট রাইট অ্যাক্ট যেটা আছে, আদিবাসীদের জল জমি জঙ্গলে যে অভিযোগ ছিল, 2023-এ অ্যামেন্ডমেন্টের নামও আদিবাসীদের ক্ষমতাচ্যুত হয়েছে। সেখানে আমরা ঝাঁপিয়ে পড়ার জন্য আমরা প্রস্তুতি নিচ্ছি এবং দেবত্ব সম্পত্তি পশ্চিমবাংলায় প্রচুর বিহাত হয়েছে, সেটা উদ্ধারের জন্য আমরা রূপরেখা তৈরি করছি। ডোমকলে আপনি বললেন সিট নেবেন, তো ডোমকলের সংগঠন আপনার কেমন আছে?